তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো এই মুভিটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে কোনো মুভি বা ওয়েব সিরিজ রিভিউ বা কোনো ট্রেলার বা টিজার বা ফার্স্ট লুক বা ডেট অ্যানাউন্সমেন্টের রিভিউ না। এটা হচ্ছে আবার একটা গান, যেটা হচ্ছে আয়াসের লাস্ট যে এবছর মানে সত্যি কথা ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে শুরু করে মানে এই 7 দিনের মধ্যে দুটো গানে বেরিয়েছে। দুটো গানই মানে এক্সে বাড়কার এক, ঠিক আছে? দুটোই কম্পিটিশনের লড়ার মতো। একটা হচ্ছে আয়াসের নানির প্যারাডাইস সিনেমা, আর একটা হচ্ছে ভূত বাংলা সিনেমা অক্ষয় কুমারের হচ্ছে রামজি আকে ভালা করেঙ্গে, ঠিক আছে? তো বেসিক্যালি হচ্ছে রামজি আকে ভালা করেঙ্গে ফার্স্ট যখন গানটা শুনছিলাম, বিশ্বাস করে আমার ভুল ভুলাইয়ার ইয়েটা লাগছিল, ঠিক আছে? তো ভুল ভুলাইয়ার যে ভাইবসটা ছিল সেটা লাগছিল, এবং ডিটো মানে সেম লুক, ওই একই রকম লুকটা রয়েছে অক্ষয় কুমারের যে ভুল ভুলাইয়া গানটাতে ছিল। শুধু সেটা নীরজ শ্রীধার ছিল সিঙ্গার, এবং এটাও কিন্তু গানের কিন্তু মিক্সিংটা কিন্তু নীরজ শ্রীধারই মতোই লেগেছে। যদিও আরমান মালিক এবং হচ্ছে করেছে যদিও, তাছাড়াও কিন্তু মানে কিন্তু ভাইবসটা কিন্তু ওরকমই লেভেলে লেগেছে। তো যাই হোক, এবং প্রিয়দর্শন বহুদিন পর হচ্ছে আবার হচ্ছে মার্কেটে এসছে, এবং প্রিয়দর্শন হচ্ছে অক্ষয় কুমার প্রিয়দর্শন জুটি সবাই জানে কোন লেভেলের একটা মুভি করতে মানে লেভেলে বানাতে পারে। সে হেই বেবি হোক বা হেরাফেরি হোক, ফির হেরাফেরি হোক, ওয়েলকাম হোক, ভাগাম ভাগ মানে ওয়েলকাম বলছি ভাগাম ভাগ হোক, তো ও কোন লেভেলে মুভি করতে পারে সেটা সবাই জানে প্রিয়দর্শন খাট্টা মিটটা। তো এই ডুয়োটা আবার ফিরেছে এবং বহু বছর পর ফিরেছে, এবং সিরিয়াসলি বলছি, যদি কেউ বলে থাকে গানটা গানটা আমি এক কথায় বলবো, ভাই ফাটিয়ে দিয়েছে আক্কি ভাইয়া। এই বয়সেও আক্কি স্যার যে লেভেলের এনার্জি দেখিয়েছে, যে লেভেলের ভাইবস দেখিয়েছে, দারুণ করেছে। এবং আমি বললাম না যে তখন সকালেই আমি একটা কথা বলেছিলাম, সিরিয়াসলি বলতে গতকাল, যে বলিউড হচ্ছে ওই লেভেলে সেট বাঁধতে পারে না, কিন্তু বিশ্বাস করো এই যদি গানটা দেখে দেখো তুমি বুঝতে পারবে এইখানেও কিন্তু সে তিনখানা সেট বানিয়েছে, এবং তিনখানা ডিফারেন্ট ডিফারেন্ট সেট বানিয়েছে, এবং ডিফারেন্ট দুটো, এবং ডান্সিংও সেই লেভেলে। এরা কিন্তু সব এক একটা ডান্স ইন্ডিয়া ডান্সে কিন্তু এগুলো এক একটা পপুলার ডান্সার, ঠিক আছে? যদি কেউ দেখে দেখো ওই ভূতের ওরা কিন্তু অলরেডি সেম জিনিস পারফর্ম করেছিল কিন্তু ওই স্টেজেই, এবং সেখানে অক্ষয় কুমার হচ্ছে মানে উঠে মানে স্ট্যান্ডিং ওভেশন ওভেশন দিয়েছিল, ঠিক আছে? তো সেই জিনিসটা এখানে রয়েছে, এবং সেই কিন্তু ডান্স ক্রুটা এবং বিভিন্ন ডান্স গ্রুপটা কিন্তু এসেছে এবং ডান্স করেছে এবং দেখিয়েছে কোন লেভেলে ডান্স করতে পারে, এবং আলাদা লেভেলে এদের এনার্জি রয়েছে। মানে আমি সিরিয়াসলি বলতে গিয়ে এদের এনার্জি লেভেল নিয়ে কোনো ম্যাচ করতে পারবে না। তার সাথে এদের সাথে এই কম বয়স্ক 20 বছর 22 বছর ছেলের সাথে অক্ষয় কুমার 50+ এজ হওয়ার পরও যে লেভেলে ওর এনার্জিটা ম্যাচ করিয়েছে, সিরিয়াসলি দারুণ লেগেছে। এবং ওই এক্সপ্রেশন এবং ওই হাসি এবং ডান্স, এবং একটা কথা বলে দিই, অন্যান্য সিনেমাতে কিন্তু অক্ষয় কুমারের ওই লেভেলে ডান্স করেনি, কিন্তু যদি নোটিস করে দেখবে এই সিনেমাতে এই গানটাতে কিন্তু সেই লেভেলের ডান্স রয়েছে। এনার্জি আলাদা জিনিস, ডান্স আলাদা জিনিস, তার সাথে মিউজিক অ্যাড করেছে। মিউজিক তো দারুণ। প্রীতম, আবারও বললাম, প্রীতম স্যার চলে এসেছে ব্যাক, ঠিক আছে? যেমন জিৎ গাঙ্গুলি এসেছিল প্রজাপতি 2-তে, সেরকম প্রীতমও চলে এসেছে কিন্তু সেই লেভেলের মিউজিক নিয়ে। এবং সিরিয়াসলি বলছি, ফার্স্ট গানই কিন্তু একদম তাবড়তোড় রয়েছে। আমি জানি না ট্রেলার বেরোয়নি, ট্রেলারটা মোস্ট প্রবাবলি সবাই বলছে অনলাইনে বেরোবে, তারপর টক্সিকের সাথে অ্যাড করবে, সেটা আমি সরি ধুরন্ধরের সাথে অ্যাড করবে মোস্ট প্রবলেম, যেটুকু শুনছিলাম। তো যেটাই হোক, তো ট্রেলারটা রিলিজ হওয়ার আগে এখন নতুন নিয়ম বের হয়েছে, আগে গান রিলিজ করবে তারপর ট্রেলার রিলিজ করবে। তো গানটা কিন্তু ফাটিয়ে দিয়েছে, এবং গানটা আলাদা রকম একটা মানে কি বলে না একটা জিনিস, যে এর বাজ হঠাৎ করে ভূত বাংলার বাজ ক্রিয়েট করেছে, হিউজ অলরেডি বাজ ক্রিয়েট করেছে প্রিয়দর্শন এবং অক্ষয় কুমারের হচ্ছে অলরেডি দুজনে মিলে একটা কম্বোটা একটা বাজ ক্রিয়েট করেছে। তার সাথে হচ্ছে অ্যাকচুয়াল বলে আশরানি স্যারের হচ্ছে একটা লাস্ট মুভি দেখতে গেলে, কারণ এরপরেই আশরানি স্যার মারা যায়। অক্ষয় কুমার 2 সপ্তাহ কোনোরকমভাবে কিছু করতে পারেনি, মানে বেরোতে পারেনি এবং মানতে পারছিল না, কারণ 2 মাস ধরে অক্ষয় কুমার হচ্ছে আশরানি স্যারের সাথে অ্যাক্টিং করেছে, তো একসাথে থেকেছে। তো এরপরে অ্যাকচুয়ালি আশরানি স্যার মারা যান, এবং এটাতে কিন্তু দেখতে গেলে ভুল বলে আছে ডিওটা কিন্তু ফিরে আছে, রাজপাল যাদব, পরেশ রাওয়াল, অক্ষয় কুমার, এবং সেম জিনিসটা কিন্তু এখানে ফিরছে। এবং যেটা দেখে মনে হচ্ছে যে সিরিয়াসলি একটা কামব্যাক হতে চলেছে অক্ষয় কুমারের বহুদিন পর, এবং একটা দারুণ মানে মশালা মুভি এবং কমেডি, এবং ও যদি কমেডি ঘরানায় ফিরে যায়, এবং হাউসফুলওয়ালা কমেডি নয়, আবার বলছি হাউসফুলওয়ালা কমেডি নয়, ও যদি ওর নিজের ভাগামভাগ ওয়েলকাম জনারের মতো যদি কমেডিতে ফিরে যায়, তাহলে কিন্তু কেউ ওকে আটকাতে পারবে না, এবং কোন লেভেলেও অ্যাক্টার ও সেটা সবাই জানে, এটা বলতে হবে না। তো ওভারঅল আমি সিরিয়াসলি বলতে এই গানটাতে যে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা যে ডান্স, এবং প্রত্যেকটা মানুষের যে রয়েছে, এবং সেটগুলো কত খরচা করেছে, আমি আবারও বলছি সেটগুলো একটা যেটা একটা শহরের মাঝখানে করছে, জানি ভিএফএক্স দিয়ে করছে, বাট সেটটা করতে খরচা লেগেছে। এবারে কিন্তু কিন্তু এত সুন্দর এডিটিং করেছে, সিজিআইটা রেখেছে, যে তুমি বলবে না যে ওটা হচ্ছে তোমার শহরের মাঝখানে, ওটাও অ্যাকচুয়ালি ভিএফএক্সে করা। বা হচ্ছে ওই যে ঘরের ভিতরে যে ভূতগুলোকে নিয়ে যে করছে, কালা ভূত, লাভা ভূত বা সাদা ভূত, ঠিক আছে, এই যে জিনিসগুলো করেছে, সেই জিনিসগুলো হচ্ছে যে মানে যে সেইগুলো যে করেছে এত সুন্দর করে, সিরিয়াসলি বলছি দারুণ লেগেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এইখানে একটা সবচেয়ে বড় কথা,
যখন হচ্ছে যে জায়গাটা বলে মানে বলছে যে রাম যখন এসে কথা বলছে যে সব ঠিক করেগা, তখন ও যে তীরটা উপর দিকে যে ছাড়ছে, তো কন্টিনিউ যে কোরিওগ্রাফি ওভারঅল গানটা যে কোরিওগ্রাফি করেছে, মানে খুব সুন্দর কোরিওগ্রাফি করেছে। কোরিওগ্রাফি নিয়ে মানে আলাদা আমি একটা কথা বললাম তো যে সেট ভালো হলেই হয় না, মিউজিক ভালো হতে হবে। সেট আর মিউজিক ভালো হলে হয় না, পারফরমেন্স করতে হবে। সেট মিউজিক পারফরমেন্স করতে হলো, ব্যাকে যে বাকি যে জিনিস সেগুলো করতে হবে। তার সাথে হচ্ছে কালার গ্রেডিং, ঠিক আছে, তিনটে জায়গাতে ডিফারেন্ট ডিফারেন্ট কালার গ্রেডিং ফেলেছে, তিনটে জায়গায় সিনেমাটোগ্রাফি আলাদা লেভেলে করেছে। এবং যে মানে ক্যামেরার কাজটাও যেটা করেছে সেটাও কিন্তু খুব সুন্দর করে সার্ফ এডিটিং করেছে। তো ওভারঅল প্রত্যেকটা জিনিস যদি তুমি টপ নচ করো তো ডেফিনেটলি সেটা কোয়ালিটি ভালো আসবে। তুমি খরচা করলে আসবে ভাই, দেখলে হবে খরচা আছে বাংলায় কথা। এবং তার সাথে হচ্ছে গুপি মানে একটা জিনিস আমি অনেকদিন ফেসবুকে দেখতে, সত্যজিৎ রায় গুপি পাইন মানে গুপি পাইন বাঘাবাইনাকে হচ্ছে ট্রিবিউট দিয়েছে, সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিয়েছে। যদি সত্যিকারে আমি মানে কিছু কিছু জায়গায় সত্যি দেখে মনে হচ্ছে যে ট্রিবিউট দেওয়ার মতোই, এবং হয়তো সেটা ভুল নয় কিন্তু। তো ট্রিবিউট দিয়েছে, এবং দুটো জিনিস, একটা হচ্ছে রামজিকে ট্রিবিউট করেছে। এখানে রামজি একটা কমেডির মধ্যে একটা ভূতে রয়েছে। তুমি ভাবো বাকি, আমি এগুলো সবচেয়ে দুটো ইউনিক, যেটা হচ্ছে সত্যজিৎ রায়কে ট্রিবিউট দেওয়া, এবং দ্বিতীয়ত হচ্ছে রামজিকে যেভাবে ইউটিলাইজ করেছে শ্রীরামের চরিত্রটা, এবং যেভাবে সে হচ্ছে তীরটা ছুঁড়েছে ওপর দিকে দেখাচ্ছে, সেগুলো সত্যিকারে বলতে কি এগুলো কিন্তু ইউনিক রয়েছে, এবং এই জন্য আমার আরও বেশি ভালো লেগেছে। যদি তোমরা, আই থিঙ্ক এটা সবাই দেখেছে, তবু যদি তোমরা না দেখে দেখো কাইন্ডলি গিয়ে ইউটিউবে সার্চ করো, তাহলে দেখতে পেয়ে যাবে। এবং কীরকম লেগেছে সেটা জানি, এবং যতটা আমার এনার্জি লেগেছে তোমাদেরও মনে হচ্ছে ততটাই ভালো, সেটা কিন্তু যদি অবশ্যই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি শেয়ার করো, বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।